সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বেশিরভাগ মানুষের এখন একটাই ট্রেন্ড, যে কোনো সমস্যায় পড়ছে তারা, সে মূল্যবৃদ্ধি হোক, তাদের রাজনৈতিক অস্থিরতা হোক কিংবা এই বন্যা, হাজারো সমস্যার একটাই সমাধান, ভারতকে দোষারোপ করা। বাংলাদেশিদের মনে ভারতীয়দের জন্য এত ক্ষোভ কেন, তার উত্তর অজানা হলেও বাংলাদেশের বন্যার পরিস্থিতির জন্য কি দায়ী ভারত? বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এদিকে পড়শি দেশের নেটিজনদের একাংশের তরফ থেকে ভারতকে দায়ী করা হচ্ছে এই কারণে। যদিও এই নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরার মন্ত্রীও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ঠিক কি জানা যাচ্ছে তার বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওটিতে। বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল, একাধিক গ্রাম প্লাবিত। ত্রিপুরার গোমতী নদীর স্লুইস গেট খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে এই বন্যার পরিস্থিতি বলে অধিকাংশ জন জানাচ্ছেন, যদিও এই দাবি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। এদিকে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন যে আগাম কোনো সতর্ক বার্তা না দিয়েই ভারত জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ এতে ক্ষুব্ধ। তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। সত্যিটা কি? গত বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠতে থাকা এই সমস্ত বক্তব্যকে খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশে ছড়িয়ে পড়া এই উদ্বেগ সঠিক নয়, এমনটাই বলা হয়েছে এই বিবৃতিতে। বিদেশ মন্ত্রক বিবৃতিতে আরো জানিয়েছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রবাহিত হওয়া গোমতী নদীর অববাহিকা এলাকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। নিম্ন অববাহিকা অঞ্চলে বৃষ্টির দরুন জলপ্রবাহ বাংলাদেশে প্রবেশ করছে এবং এই জলপ্রবাহই বাংলাদেশে বন্যার প্রকৃত কারণ। বিদেশ মন্ত্রকের তরফ থেকে সংযোজন করা হয়েছে যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সমতল থেকে 120 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এর উচ্চতা কম, যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়। এখান থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই নদীপথে অমরপুর, সোনামুড়া ও সোনামুড়া 2-এ আমাদের জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী ত্রিপুরা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে 21শে আগস্ট থেকে টানা বৃষ্টি হচ্ছে, ফলে ওই অংশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। দুই দেশের মধ্যে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। তা সত্ত্বেও বাংলাদেশকে সমস্ত ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করছি। ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানান যে গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খোলা হয়নি। এই রিজার্ভারে 94 মিটার পর্যন্ত জল ধারণ ক্ষমতা রয়েছে। প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাতের জেরে ত্রিপুরাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যাবতীয় সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার জলে লাখ লাখ মানুষের বাড়ি ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। আমরা বাংলাদেশকে প্রতিনিয়ত উদ্বেগ প্রকাশ করতে দেখছি যে ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুটি দেশের মধ্যে 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীর জল বিষয়ক সহযোগিতা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জলসম্পদ ও নদীর জল ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগগুলোর সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজকে আলোচনা করছি বাংলাদেশ এবং ত্রিপুরার ভয়াবহ বন্যার কথা। হঠাৎ একসঙ্গে প্রচুর বৃষ্টিপাতই এই বন্যার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। সাম্প্রতিক অতীত খতিয়ে দেখলে এই ধরনের বন্যার উদাহরণ আরো রয়েছে। 2023 সালের এপ্রিলে ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডানের প্রতিটি দেশে ভয়াবহ বন্যা আঘাত এনেছে।
তার সঙ্গে ছিল তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং অতিমাত্রায় বৃষ্টিপাত। এত ঘন ঘন বন্যার কারণ দ্রুত উষ্ণ হয়ে উঠতে থাকা বায়ুমণ্ডল। উষ্ণ বায়ুমণ্ডলে এখন আগের তুলনায় অনেক বেশি আর্দ্রতার উপস্থিতি থাকছে। ইরাক ইরানে বন্যার পর আবহাওয়াবিদরা দেখেছিলেন ওইসব অঞ্চলে আকাশ বা বায়ুমণ্ডল রেকর্ড পরিমাণ আর্দ্রতা বহন করছে। এর 2 মাস পরে চিলিতে মাত্র 3 দিনে 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়। বৃষ্টির ব্যাপকতা এতটাই ছিল যে আন্দিজ পর্বতের কিছু অংশের তুষারও গলে যায়। যদি 1 বছর আগে অস্ট্রেলিয়ার কিছু অংশে ভয়াবহ বন্যাকে সেই দেশের রাজনীতিবিদরা রেইন বোমা আখ্যা দিয়েছিলেন, আর এখানেই বিজ্ঞানীদের নজর যায় বায়ুমণ্ডলীয় নদীর দিকে, যাকে উড়ন্ত নদী অথবা ফ্লাইং রিভারও বলা হচ্ছে। কি এই ফ্লাইং রিভার? এই ফ্লাইং রিভার হলো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ, যার উদ্ভব হয় সাধারণত উষ্ণ অঞ্চল থেকে। পরে তারা অপেক্ষাকৃত শীতল ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরতে থাকে। আর এই নদী বিশ্বব্যাপী মানুষকে ঝুঁকির মুখে ফেলছে। এই ফ্লাইং রিভারগুলো পৃথিবীর মধ্য অক্ষাংশ জুড়ে চলাচল করা মোট জলীয় বাষ্পের প্রায় 90% বহন করে। একটি বায়ুমণ্ডলীয় নদী গড়ে প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ, 500 কিলোমিটার প্রশস্ত এবং প্রায় 3 কিলোমিটার গভীর হতে পারে। তবে কখনো কখনো তা 5000 কিলোমিটারের চেয়েও বেশি দীর্ঘ হতে পারে। খালি চোখে এই রিভার দেখা যায় না, চোখে পড়ে শুধুই কিছু পুঞ্জীভূত মেঘ। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বায়ুমণ্ডলীয় গবেষক ব্রায়ান বলেন যে এই নদীর অস্তিত্ব ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি দিয়ে দেখা যেতে পারে। গবেষকরা মনে করছেন উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি, যা আর্দ্রতা ছড়ায় তার চাইতে 15 গুণ বেশি আর্দ্রতা ছড়াতে পারে বায়ুমণ্ডলের বিশাল ও শক্তিশালী নদীগুলো। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই একটি উড়ন্ত নদী যে পরিমাণ জল নিঃসরণ করে তা বিশ্বের সবচেয়ে বড় নদী আমাজনের নিয়মিত জল প্রবাহের প্রায় দ্বিগুণ। বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণতা অতিরিক্ত জলীয় বাষ্প তৈরি করছে, যার জন্য উড়ন্ত নদীগুলো আরো ফুলে ফেপে উঠছে। গবেষণা বলছে 1960 সাল থেকে বিশ্বব্যাপী বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প 20% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তা তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে। পটসডাম বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা এম ভ্যালেজো বার্নালের মতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলীয় নদী ঘনীভূত হওয়ার হার ক্রমেই বাড়ছে। ভারতের আবহবিদরাও বলছেন ভারত মহাসাগরের উষ্ণ পরিবেশ যে উড়ন্ত নদী তৈরি করছে তা এই অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাতকেও প্রভাবিত করছে। তবে এই নদীগুলি সবসময় যে ক্ষতি করছে এমনটা নয়। এটি যদি এমন কোনো জায়গায় গিয়ে হাজির হয় যা কিনা দীর্ঘস্থায়ী খরায় ভুগছে, তাহলে এই নদী উপকারী হতে পারে। বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের মানুষ এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেনি। জলবন্দি কয়েক লক্ষ মানুষ, ডুবে গেছে একতলা সমান সব কাঁচা পাকা বাড়ি। বন্যার জল বৃদ্ধি এত আকস্মিক ছিল যে ঘরের প্রয়োজনীয় দ্রব্যাদি সরানোর সুযোগও পায়নি অধিকাংশ পরিবার। ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়ে উঠছে দুরূহ। বাংলাদেশের নেটিজেনদের একাংশের মতামত অন্যরকম হলেও বাংলাদেশের আবহাওয়াবিদদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিখ্যাত জলসম্পদ বিশেষজ্ঞ এনামুল হকের পর বাংলাদেশের সবচেয়ে বড় জলসম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন্নিসা তো কনফার্ম করলেন যে ভারত বাঁধ ছেড়ে দিয়েছে, এটি সম্পূর্ণ গুজব এবং বন্যা ওই বাঁধের কারণে হয়নি। তিনি বলেন গোমতীকে বলা হতো কুমিল্লার দুঃখ, কিন্তু এখন বন্যা হয় না, কারণ হচ্ছে বাঁধ জল আটকে রাখে। এই বাঁধটা ভারত করেছিল তাদের উপকারের জন্য, তাতে আমাদেরও কিছু উপকার হয়েছিল। চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় আগে প্রতি বছরই বন্যা হতো, এখন হয় না, কারণ বাঁধ ওই জল ধরে রাখে। 30 বছরেই আমরা কি করে ভুলে গেলাম যে প্রতি বছরই বন্যা হতো? তিনি আরো বলেন যে আমার ধারণা গোমতীর অবস্থা কি তা ভারত জানিয়েছিল। 3-4 দিন আগে থেকে আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্রগুলো এই তথ্য জানিয়ে আসছে। আমরা বিষয়টি দেখিনি, পূর্বাভাসের তথ্য নাড়াচাড়া করিনি।
তবে শুধু বন্যা নিয়ে উদ্বিগ্ন হওয়া বা একে অপরকে দোষারোপ না করে এখন ত্রাণের ব্যবস্থা করাই সর্বোপরি। জমে থাকা জলের কারণে এবং পরিষ্কার পানীয় জলের অভাবে বাড়তে পারে রোগের প্রাদুর্ভাব। তাই এইবারে মানুষের পাশে এসে দাঁড়ানো এবং সহযোগিতাতে মন দিতে হবে আমাদের।